180 দিন, ঠিক আছে। নিচে একটা লেখা আছে আসিফ নজরুল কার বাল ফালায়। এই আসিফ নজরুল হইল সেই আসিফ নজরুল যিনি একবার দেশের দায়িত্ব নিতে চাইছিলেন, যদি দেশের সে মন্ত্রীবর্গ হয় তাহলে দেশের জন্য নাকি জীবন দিয়ে সে কাজ করবে, জীবন দিয়ে কাজ করবে এবং জীবন দিয়ে কাজ করলে সে সব পাবে। সেই একটা ভিডিওতে তিনি বলছিলেন। এখন সে আইন উপদেষ্টা। কি উপদেষ্টা? আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আসিফ নজরুল আমলে দেখেন, তারই আমল এখন চলে, 7 বছরের শিশু ধর্ষণ হয়েছে। এটা সচক্ষে পুরো দেশবাসী জানে, দেশবাসী জানে 7 বছরের একটা শিশু ধর্ষণ কে করছে, আর তালই করছে, দুলাভাই করছে, এবং তার বোন সাক্ষী দিয়েছে, তার মা সাক্ষী দিয়েছে, সবাই জানে। এটা আলোচিত ঘটনা, সব জানা, এখানে কোনো ভেজাল নাই। তারপরে 180 দিন লাগবে কেন এই বিচারে? এই বিচারের জন্য 180 দিন কেন লাগবে? যেখানে ছাত্রদের উপদেষ্টা এই শেখ হাসিনা থাকলে তো আপনারা এতখানে শেখ হাসিনা 14 গোষ্ঠী উড়িয়ে লাইতেন। শেখ হাসিনা থাকলে শেখ হাসিনা 14 গোষ্ঠী দুইতেন না? শেখ মুজিবের 14 গোষ্ঠী দুইতেন না? দুইতেন তো। এখন তো আপনাদের সরকার কার বাল ফালায়, আসিফ নজরুল কার বাল ফালায়? আইন উপদেষ্টা হয়ে যে বইয়ে রয়েছে, আইন উপদেষ্টা হয়ে যে সে বইসে রয়েছে, সে কার বাল ফালায়? এখন একটা বাচ্চা সে 80 দিন বাঁচে কিনা সন্দেহ আছে, সে 80 মিনিট বাঁচে কিনা সন্দেহ আছে, 80 সেকেন্ড বাঁচে কিনা সেইটা নিয়ে আমরা সন্দেহ করতেছি। আর তার দর্শক তারা 180 দিন মানে 6 মাস বেঁচে থাকবে মুক্ত বাতাসে, 6 মাস তারা শ্বাস নিঃশ্বাস নেবে। আর এই বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটা, সে কষ্ট করবে, সে ভোগ করবে, তার বোন ভোগ করবে, তার মা ভোগ করবে এই কষ্ট। হ্যাঁ, ফাইজ দেবে শুরু করছেন। 80 দিন তো দূরের কথা, 80 ঘন্টা আগে ফাঁসি দিতে হইবে, দর্শকদের জনসম্মুখে ফাঁসি দিতে হইবে। 80 ঘন্টা মধ্যে 80 দিনের 180 দিনের গোষ্ঠী গিলাই 80 ঘন্টার ভিতরে ফাঁসি দিতে হইবে, এবং এই বাংলাদেশকে দেখাইতে হইবে যে দর্শকের ফাঁসি হয়, আইনের বিচার বাংলাদেশে আছে, তাহলে দর্শক নির্মূল হবে।